অধিকার কলমে জয়তী মিত্র। দিশার বিয়ে 2 বছর পার হয়ে গেছে, এখনও সে শাশুড়ির প্রিয়পাত্রী হতে পারল না। সবসময় দিশা চেষ্টা করে কি করে শাশুড়িকে সন্তুষ্ট করবে, কিন্তু শাশুড়ি মা তার একটা না একটা কাজের খুঁত ঠিক ধরবে। মাঝে মাঝে শাশুড়ির ব্যবহারে খুব কষ্ট হয় দিশার, কিন্তু স্বামী সৌমেনের ভালোবাসাতে আবার সব ভুলে যায়। সৌমেন বলে, মা ওই রকম, মায়ের কথায় কিছু মনে করো না। শ্বশুরমশাই মানুষটা ভালো, দিশাকে খুব স্নেহ করেন, কিন্তু ওনার দজ্জাল বউয়ের কাছে কেমন যেন গুটিয়ে থাকেন। দিশাকে তিনি বলেন, শোন, তোর মায়ের কথায় কষ্ট পাস না, আমরা তো তোকে কত ভালোবাসি, সংসারে তো সবাই একরকম হয় না। দিশার শাশুড়িমা সুমনা বরাবরই একটু খিটখিটে মেজাজের মানুষ, মুখে হাসি কম, তার বাক্যবাণে বাড়ির সবাই অতিষ্ঠ। সব ব্যাপারে নিজের কর্তৃত্ব ফলাতে চেষ্টা করেন, বাড়িতে তার কথাই শেষ কথা। স্বামী, ছেলে, বৌমা কারোর ভুল ত্রুটি হলে কথা শোনাতে ছাড়েন না। দিশা সুন্দরী, শিক্ষিতা, সৌমেনও সুদর্শন যুবক, সরকারি চাকুরে, দেখে শুনে তাদের বিয়ে হয়। স্বামী শ্বশুরমশাই ভালো মানুষ হলেও শাশুড়ি মাকে তার একদম পছন্দ না, কিন্তু এ কথা সে কোনোদিন শাশুড়ি মাকে বুঝতে দেননি। আজকাল দিশার সাথে শাশুড়ি মায়ের কেমন যেন একটা হিংসার সম্পর্ক দেখা দিয়েছে। সৌমেন দিশার জন্য কিছু আনলে আগে মায়ের জন্য আনতে হবে, সে শাড়ি হোক বা অন্য কিছু। অবশ্য মায়ের কোনো আবদার পূরণ করতে কখনো বাকি রাখে না ছেলে, কিন্তু উনি ছেলের মা, ওনার অধিকার আগে, এ কথা সবসময় বৌমাকে বুঝিয়ে দেন তার শাশুড়ি মা। আত্মীয় স্বজনদের কাছে বৌমার নিন্দা করতেও বাকি রাখে না সুমনা। দিশা রান্না করতে পারে না, ঘর গোছাতে পারে না, এক গাদা অভিযোগ তার। দিশা বলে, মা আপনি আমাকে শিখিয়ে দিন, আমি সব শিখে যাব আস্তে আস্তে। দিশা এমনিতে খুব ধীর স্থির শান্ত স্বভাবের, অত চটপট করে সব কাজ পারে না। সুমনা বলেন, তোমার তো 18 মাসে বছর, তোমার আর কাজ করে লাভ নেই, আমার সংসারের জোয়াল আমিই টানি, তুমি যাও তোমার বরের সাথে সোহাগ করো। দেখলে গা পিত্তি জ্বলে যায়, বাপের বাড়ি থেকে কিছুই শেখায়নি। শাশুড়ির এইসব কথা শুনে দিশা মুখে কিছু বলতো না, শুধু চোখের জল ফেলতো। এদিকে একদিন শাশুড়ি মায়ের খুব জ্বর হলো, সারা শরীরে বাতের যন্ত্রণা, বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। দিশা তখন দিনরাত শাশুড়ি মায়ের সেবা করতে লাগলো। মায়ের মাথা ধুয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, রসুন তেল বানিয়ে মালিশ করে দেওয়া, সব একা হাতে করেই ওনাকে সুস্থ করে তুললেন। সুমনা দিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, আমি তোকে কত কষ্ট দেই, আর তুই আমাকে এত ভালোবাসিস। আসলে কি বলতো, আমার খালি মনে হয় আমার ছেলের ওপর থেকে আমার অধিকার হারিয়ে যাচ্ছে। সৌমেন বুঝি আমাকে আর ভালোবাসে না। দিশা বলল, শোনো মা, তোমার ছেলে তোমারই আছে, ও তোমাকে খুব ভালোবাসে, তোমার যত ভুল ধারণা। আমি অন্য বাড়ি থেকে এসেছি, তোমরা আমাকে ভালোবাসলে আমিও তোমাদের ভালোবাসবো, তোমরাই আগে আমাকে আপন করে নেবে, তাই না? তুমি আমার সাথে যতই খারাপ ব্যবহার করতে, ততই আমার মনে হতো একদিন তুমি ঠিক ভুল বুঝবে। আমার বিশ্বাস আজ সত্যি হলো। সুমনা বলল, আমায় ক্ষমা করে দে মা, আমি আর কোনোদিন তোকে কষ্ট দেব না, আয় মা, আমার বুকে আয়, বলে দিশাকে জড়িয়ে ধরল সুমনা। ওদিকে দিশার শ্বশুরমশাই ছেলেকে ডেকে বললেন, দেখে যা খোকা, আজ বরফ গলেছে। মা আর বউকে দেখে সৌমেন আর তার বাবার মুখে তখন চওড়া হাসি।